তারাপীঠ অঞ্চলে প্রায় 400 হোটেল আছে। সেই হোটেলগুলো কিভাবে আর পারমিট পেয়েছে, কিভাবে আমরা আরো খোঁজ করছি। আমাদের কাছে খবর আছে যে 2-3 জন হয়তো পুকুরে লাফ দিয়ে থাকতে পারেন। চাইছি ডুবুরি এসে সেগুলো দেখার জন্য। দেখুন, যেটা বারবার বলা হয় হোটেল কর্তৃপক্ষকে, আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে যেটা বারবার বলা হয়, তো আপনারা বুঝতেই পারছেন দীর্ঘ প্রায় 15 বছর কি রাজত্ব চলেছে। আর এই তারাপীঠ অঞ্চলে প্রায় 400 হোটেল আছে। সেই হোটেলগুলো কিভাবে আর পারমিট পেয়েছে, কিভাবে বিল্ডিং পারমিট পেয়েছে, কিভাবে ফায়ার কি হয়েছে, সেগুলো একটা ভয়ঙ্কর জটিল অবস্থায় আছে। তো এই হোটেলটার বিষয় বলতে পারি, নিউ বিদেশিনী হোটেল, যেখানে এই ঘটনাটা ঘটেছে। পেছনের দিকে একটা এক্সিট পয়েন্ট ছিল, তো প্রত্যেক এক্সিট পয়েন্টে যেখান দিয়ে লোক রেস্কিউ হতে পারতো বা বেরিয়ে যেতে পারতো, তো সেই জায়গাগুলো বন্ধ ছিল, তালা মারা ছিল, সেখান থেকে কেউ বেরোতে পারেনি। কয়েকটা গেট প্লাইউড দিয়ে আটকানো ছিল। এরকম একটা ভয়ঙ্কর অবস্থা। তবুও যখন 5টা 20-তে এখান থেকে ফোন যায়, ঠিক 3 মিনিটের মধ্যে এই তারাপীঠের যে আমাদের ফায়ার স্টেশন আছে সেখান থেকে আমাদের ফায়ার যোদ্ধারা তারা বেরিয়ে আসে, তারা রেস্কিউয়ের কাজ শুরু করে এবং খুব দ্রুততার সাথে রেস্কিউ করে। আমরা ল্যাডার ব্যবহার করি। আপনারা দেখেছেন এইখান দিয়ে মেইন উদ্ধারের কাজটা যেটা করা সম্ভব হয়েছে, অনেক লোকজন বুদ্ধি করে তারা ব্যালকনিতে চলে এসেছিল, সেখান থেকে ল্যাডার দিয়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে। তারপরে যে মেইন এন্ট্রান্স সেই এন্ট্রান্স দিয়ে ঢোকার চেষ্টা করেছে, তারপর রেস্কিউ হয়েছে। আমরা আমাদের ফায়ার অপারেটরদের দক্ষতায়, আমাদের অফিসারদের দক্ষতায়, পুলিশের সাথে কোঅর্ডিনেশন করে আমরা 34 জনকে হসপিটালে পাঠাতে পেরেছি, বাঁচাতে পেরেছি। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা আরো খোঁজ করছি। আমাদের কাছে খবর আছে যে 2-3 জন হয়তো পুকুরে লাফ দিয়ে থাকতে পারেন। আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের কাছে চাইছি ডুবুরি এসে সেগুলো দেখার জন্য। এরকম আছে। গ্রেফতার করা হয়েছে, মানে যার বিরুদ্ধে অভিযোগ এই হোটেল মালিকের, একজনকে থানায় রাখা হয়েছে আর খোঁজ করা হচ্ছে। আর একটা বিষয়, এই যে এই হোটেলটা, এখানে ফায়ার রাইজার বলুন বা স্প্রিংকলার, এগুলো কি যথাযথ ছিল? এগুলো এখন পূর্ণাঙ্গ তদন্ত হবে, কারণ আমরা ভেতরে, আপনারা দেখেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা গেছে, তাদের রিপোর্টের ভিত্তিতে পূর্ণাঙ্গ তদন্ত হবে। আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি নিয়ারেস্ট জায়গা থেকে, আর ফরেন্সিক বিশেষজ্ঞরা এসছেন। আমাদের মাননীয় ডিএম সাহেব এখানে উপস্থিত আছেন, দীর্ঘ সময় ধরে মাননীয় এসপি সাহেব আছেন, ডিআইজি সাহেব আছেন, ফায়ারের সমস্ত স্তরের অফিসাররা আছেন। তারা বিষয়টা তৎক্ষণাৎ একদম ভোরবেলা থেকে তারা বিষয়টার উপরে নজর রাখছেন এবং তারা দেখছেন। নিশ্চয়ই, দেখুন, একটা নতুন সরকার হয়েছে, আমাদের ভাবনা আছে, আমরা চাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা ফায়ার সেফটি ব্যবস্থা তৈরি করতে, যার ফলে এই ধরনের দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা যাতে আর না হয়। আমরা ইমিডিয়েট বৈঠকে বসছি। এখানকার যারা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন আছে তাদেরকে ডাকা হচ্ছে, আর ফায়ার অডিট হবে এবং ব্যবস্থাও হবে, এবং এর সাথে যারা যারা জড়িত তাদের কড়া শাস্তি হবে। একাধিক হোটেল আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকম ছাড় দেওয়া নেই, বা আপনিও দেখতে পাচ্ছেন গায়ে হোটেল, এরকম গায়ে হোটেল, চারিদিকে কোনো ছাড়া নেই। যেভাবে যে পৌরসভা যে রুলস থাকে বা এত হাই রাইজ বিল্ডিং এর জন্য যে রুলস থাকে, সেগুলো কোথাও মানা নেই। তো বুঝতেই পারছেন যে কাদের মদতে এগুলো হয়েছে দীর্ঘদিন ধরে। তো এগুলোর পূর্ণ তদন্ত হয়ে এগুলোর ব্যবস্থা হবে। আমরা এইভাবে কারো প্রাণ যেতে দিতে পারি না। ইমিডিয়েট ব্যবস্থা যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা কতটা সচেষ্ট। মাননীয় ডিএম সাহেব এখানে উপস্থিত, এসপি সাহেব উপস্থিত, ফায়ারের অফিসাররা উপস্থিত, আমি নিজে উপস্থিত এখানে। প্রত্যেক মুহূর্তে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী আমাকে ভিডিও কল করছেন, আমাকে কল করে একদম সব সময় খবর নিচ্ছেন এত ব্যস্ততার মধ্যেও।
সুতরাং বুঝতেই পারছেন আমরা কত সিরিয়াসলি বিষয়টা দেখছি। মুখ্যমন্ত্রী কি তখন আপনাকে ভিডিও কল করলো? মুখ্যমন্ত্রীর সাথে ভিডিও কলে কথা হয়েছে, হ্যাঁ, এই তখন স্পটেই। স্পটে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সাথে, হ্যাঁ। আমরা এখন একটা মিটিং এ বসবো। তার আগে আপনাদের একটা ঘোষণা করতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে সমস্ত ব্যক্তিরা মারা গেছেন তাদের জন্য আমরা ডিএম ফান্ড থেকে, ডিস্ট্রিক্ট ফান্ড থেকে আমরা তাদেরকে 4 লাখ টাকা করে দেব। আর সেই সমস্ত মৃত ব্যক্তিদেরকে মুখ্যমন্ত্রী যে ত্রাণ তহবিল আছে সেখান থেকে আরো অতিরিক্ত 5 লাখ টাকা করে দেওয়া হবে। আর আহতদের জন্য 2 লাখ টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এটা আমাকে জানিয়েছেন আপনাদের সামনে ঘোষণা করার জন্য। পরবর্তীতে মুখ্যমন্ত্রী নিজেও ঘোষণা করবেন। না, এখনো পর্যন্ত মিসিং কাউকে সেভাবে পাওয়া যায়নি, তবে আমরা আমাদের কাজ জারি রেখেছি।